হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মানসী আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমি বাদামগুলোকে আগে তেলে ভেজে নিচ্ছি। আর চিড়েটাকে আমি কিন্তু ভিজিয়ে রাখবো না। আমি আগে কিন্তু আগে বলতে যখন আমার বিয়ে হয়নি তখন এটাকে আমি অনেকবার বানাতে গেছি, কিন্তু বানাতে পারতাম না। প্রায়শই আমার চিড়েগুলো গলে যেত। তো এখন বানিয়ে বানিয়ে হ্যাবিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। না, সর্ষে ফোড়ন দিয়েছি, জিরে দিইনি। আর দিয়েছি কারিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এর মধ্যে আলুটা অ্যাড করতে পারো। আমরা কিন্তু আগে আলু দিতাম, কিন্তু আমার মেয়ে বলছে না মাম্মা আলু দেবে না, আলুটা ভালো লাগবে না। তো তোমরা চাইলে আলুটা দিতে পারো। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদ, নুন, বিশেষ কিছু মশলা এটার মধ্যে পড়বে না। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর দেখো ওইদিকে চিড়েটাকে আমি জাস্ট জলে ধুয়ে আর ছেঁকে রেখে দিয়েছি, তাতেই দেখো চিড়েটা হয়ে গেছে। আমি কিন্তু এটা আগে বিরাট ভুল করতাম, আগে বলতে যখন আমার বিয়ে হয়নি প্রায়শই আমি এটা বানাতে যেতাম আর চিড়েটাকে না পুরো একদম গলিয়ে ফেলতাম। তো এটা আমার পরে বানিয়ে কিন্তু খুব ভালো লাগে, এরকম ঝরঝরে একদম চিড়ার পোলাওটা দারুণ লাগে। আর এখানে দেখো হলুদটা আমি অল্পই দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু কত সুন্দর অ্যাবজর্ব হয়ে চিড়েগুলো পুরো হলুদ হয়ে গেল। এটা আমার আগে ছোটোবেলাতে খুব ভালো লাগতো। আর আমি কিন্তু এটা বানাতে পারতাম না। এখন একটু রান্না শিখেছি। শিখেছি বলতে কিছুই জানি না, তাও তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো। তোমরা দেখো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের চিনি না হলে কিছুতেই চলে না। তো এইখানে যারা অবাঙালিরা বানায় তারা কিন্তু এটার মধ্যে চিনি দেয় না, এটা এরা এমনিই বানায়। আর এটা এটা দই দিয়ে খায়, দইয়ের রায়তা দিয়ে এটা খায়। জানি না কেমন লাগবে, দইয়ের রায়তা দিয়ে তো কোনোদিনও খাইনি। এমনি বিরিয়ানি খেয়েছি, বাট চিড়ার পোলাও কোনোদিনও দইয়ের রায়তা দিয়ে খাইনি। আমাদের চিনি না হলে চলবে না, তাই আমি এর মধ্যে বেশ অনেকটা চিনি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বাদামগুলো অ্যাড করে দিলাম। বাদামগুলো ভাজার পরে আমি তুলে রেখেছিলাম। আর একদম ঝরঝরে কত সুন্দর হয়েছিল চিড়ার পোলাওটা, খুব টেস্টি হয়েছিল। সকালের জলখাবারে বা বিকেলের নাস্তাতে অবশ্যই এরকমভাবে চিড়ার পোলাওটা বানাতে পারো। আর কে কে বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। আর যদি পারো একটু শেয়ারও করে দেবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা? এটা আমি মেয়ের লাঞ্চ বক্সে বানিয়েছিলাম। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে। এতক্ষণ যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এতক্ষণ যারা দেখছো তারা নিশ্চয়ই জানো কে কোথা থেকে দেখছো, আমাকে বলবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।